হ্যালো বন্ধুরা, তো আমরা আজ যাচ্ছি ঘুরতে সুইডেনের আরও একটি সুন্দর দ্বীপ সান্দাম। তো এই দেখো, আমরা বাড়ি থেকে বাসে করে 1 ঘন্টা এসেছি। তারপরে আমরা এই বোটের জন্য দাঁড়িয়ে আছি। আমরা বোটে করে জলটা পার হব। তো দেখো, এখানে কত বড় বড় বোট দাঁড়িয়ে আছে। আর সান্দাম হচ্ছে সুইডেনের আরও একটি সুন্দর দ্বীপ। আর সুইডেনের সবচেয়ে ধনী লোকেরা এই দ্বীপের এখানেই বসবাস করে, এই দ্বীপ শহরে বসবাস করে। আর ওনাদের সুন্দর সুন্দর বাড়ি আছে। আর ওনাদের তার সাথে সাথে বাড়ির সাথে সাথে বিভিন্ন ধরনের বোট আছে। আর সেই বোটগুলোর দাম কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার। তো বুঝতে পারছো, এইখানে সব থেকে ধনী লোকেরা থাকে সান্দাম দ্বীপে। তো আজ আমরা সেখানে ঘুরতে যাচ্ছি। তো দেখো, প্রচুর লোকজন বেরিয়ে গেছে। আর সুইডেন দেশটা জানোই তো, আগেইও বলেছি, সুন্দর সুখী দেশ, পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। তো আমরাও যাচ্ছি এখানে। আর এখানে ঘোরা মানেই দ্বীপ। সুইডেনে প্রায় 11,000-11,000-এরও বেশি দ্বীপ আছে। তো আমরা দাঁড়িয়ে আছি, আমরা এই বোটে করে যাব। তো আমরা প্রায় বোটে উঠে পড়েছি। তো চলছে আমাদের বোট, দেখো পাশ দিয়ে আরও ছোটোখাটো বোট চলছে। তো এটি হচ্ছে বোটের ভেতরে, আমরা যেই বোটে আছি ওই বোটের ভেতরে। এটার মধ্যে টয়লেট আছে, এই যে বসার সিট আছে। এটা সময় লাগবে প্রায় 1 ঘন্টা যেতে। আর বোটটা প্রায় 1 ঘন্টার মধ্যে 2-3টা স্টপেজ দেবে, মানে আরও 2-3টে ঘাটে গিয়ে থামবে। সেখান থেকে তুলবে আরও লোকজন। তো যার জন্য এখানে খাবার দাবারও রাখা আছে, ছোটোখাটো রেস্টুরেন্ট টাইপের। তো এখানে পাওয়া যাচ্ছে আইসক্রিম, তারপরে চকলেট। এটা আমাদের বন্ধুরা, তো ওরা আমরা বাড়ি থেকে খাবার কিছু এনেছিলাম, তো সেটা এখানে বসে ওরা খাচ্ছে। আর আমরা, মানে ছেলেরা খাচ্ছে, আর আমরা মহিলারা, আমরা এখন খাবো না, আমরা দ্বীপে পৌঁছানোর পরে বসে খাবো। তো আমাদের বোট চলছে, কত সুন্দর লাগছে দেখো ভিউটা। রাশি রাশি জল, জলের মধ্যে পাহাড়, পাহাড়ের উপরে গাছপালা, দারুণ সুন্দর সিন। তো এই দেখো, সুইডিশ পতাকা। আর ডিসেম্বর জানুয়ারি করে তখন কিন্তু জলগুলো পুরোটাই বরফে জমে থাকে। তখন এই বোটগুলো যখন ওই সময় চলাচল করে, তখন বোটটা চলছে, সাথে সাথে বরফটাও কাটা হচ্ছে। তো বরফ কেটে কেটে তখন বোট চালাতে হয়। আর এই জলটা এখন কত সুন্দর লাগছে, কিন্তু জলটা প্রচণ্ড ঠান্ডা। তো আমরা চলে এসেছি আমাদের দ্বীপে। মানে এই দ্বীপ, মানে বোট থেকে নামলাম। তো নামার পরেই এই যে ছোটোখাটো ওই দোকানগুলো আছে, এটি ট্যুরিস্টদের জন্যই, যেহেতু ট্যুরিস্টরা এখানে আসে। কিছু জামাকাপড় আছে, পোশাক আছে, এখানকার ট্র্যাডিশনাল পোশাক আছে। আর আরও কিছু খাবার দাবার আছে। আর তো দেখো কত সুন্দর লাগছে, প্রচুর প্রচুর বোট এখানে। আর এগুলো সব প্রাইভেট, ব্যক্তিগত বোট। তো বললামই তো, এখানে সুইডেনের সবচেয়ে ধনী লোকেরা বসবাস এখানে। তাদের বাড়ি আছে, গাড়ি আছে, সাথে বোটও আছে। আর বোটের দাম তো বললামই, মিলিয়ন মিলিয়ন ডলার। তো বুঝতে পারছো কত সুন্দর।
তো আজ যেহেতু রবিবার ছিল, দিনটা আমরা ঘুরতে গেছিলাম, তো রবিবার যেহেতু আজ, তো প্রচুর লোকজন বাইরে এসেছে। আর এই ধরো আর হাতে গোনা আর কয়েকটি দিন, প্রায় তাও ধরো 14 থেকে 15 দিন বা 1 মাস খুব জোর হলে এরকম ওয়েদার থাকবে, এরকম সুন্দর সিনারি থাকবে, পরিবেশ থাকবে, তারপরে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে এখন গাছের পাতা কত সবুজ হয়ে আছে, এই গাছের পাতাও আর থাকবে না। আর 1-1.5 মাস পরে ঠান্ডা অনেক পড়ে যাবে, তখন এত লোক বাহিরেও আসতে পারবে না একসাথে। তখন যা কিছু হবে সব মানে ইনডোর, ভেতরেই হবে, আউটডোর আর কিছুই হবে না। তো দেখো এখন সময়টা এই 12:30 1:30 হবে, তো প্রায় লাঞ্চ টাইম। তো সবাই বাহিরে বসে খাওয়া দাওয়া করছে। এই যে এটা আমাদের বন্ধুর পরিবার, এই যে এই দুটো আমাদের বন্ধু, সামনে গেল আমাদের ওয়াইফ। তো আমরা এখন চলে এসেছি ওই দ্বীপটাই ঘোরাঘুরি করছি, দ্বীপ শহরটার মধ্যেই। তো আমরা যাচ্ছি সেই দ্বীপের একটি জায়গাতে যেখানে স্নান করা যাবে, সবাই স্নান করছে, তো সেরকম লোকেশনে যাচ্ছি। তো দেখেছো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, রাস্তাটা কত সুন্দর, ওর উপরে কাঠ বিছিয়ে দেওয়া হয়েছে। যে সাইডে বাড়িগুলো দেখছো, এগুলো এখানকার ধনীদের বাড়ি। এখানে তো এদের অনেক ধনী, বুঝতে পারছো, তো এটা অনেকগুলো বাড়ি আছে, এখানে আছে, প্লাস আরও অন্য শহরে আছে। তো মোটামুটি বেশিরভাগ সুইডেনের বেশিরভাগ যারা খুব পয়সাওয়ালা তারা এই দ্বীপেই থাকে। তো শান্ত পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দর। তো তোমাদের কেমন লাগছে বলো পরিবেশটা? আমরা যাচ্ছি, দেখো জঙ্গলের ভেতর দিয়ে সুন্দর রাস্তা, মানে মানুষের হাঁটতে যাতে অসুবিধা না হয় তার জন্য কাঠ বিছিয়ে দেওয়া হয়েছে, কাঠের উপর দিয়ে সুন্দরভাবে হেঁটে যাবে। তো ওই দেখো সামনে জল চলে এসেছে, জল দেখা যাচ্ছে। তো ওই জলে আমরা করব একটু স্নান, আমরা বলতে আমাদের বাচ্চা 3টে একটু ওখানে স্নান করবে, আর আমরা এখানে বসে প্রকৃতি উপভোগ করব। তো দেখেছো কত সুন্দর লাগছে, আর আমরা হেঁটেই চলেছি প্রায় অনেক দূর থেকে, জঙ্গলের অনেক দূর থেকে নিয়ে এই পর্যন্ত এই কাঠ বেছানো আছে। তো এই দেখো আশপাশটা দেখো, পুরো বালি বালি, আর বালির উপরে না এই গাছগুলো দেখছো, এই গাছ থেকে একটি ফল পড়ে, সেটি মানে শুকনো হয়ে গেছে, মানে কাটা কাটা ভাব। তো ওটার মধ্যে যদি পা লাগে তো পা কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে, যার জন্য ওই কাঠ বেছানো আছে। আর খালি বালির মধ্যে মানে খালি পায়ে হাঁটা যাবে না। এই যে ফলগুলো দেখতে পাচ্ছ, হালকা কালো কালো ফল, কাটা কাটা টাইপের ফলটার গায়ে, তো এটা পায়ে লাগলেই পা কেটে যেতে পারে। তো সবাই খুব সাবধানে এর উপর দিয়ে হাঁটাচলা করছে। তো এই দেখো এখানে কত লোক স্নান করছে। তো ওখানে আমাদের বাচ্চারা স্নান করেছিল, আর ওটার ভিডিও নেওয়া হয়নি যেহেতু স্নান করেছিল, অন্য পোশাক থাকে। তো আমরা আবার ব্যাক করছি, বাড়ি ফিরবো, বাড়ি ফেরার পালা। তো আমরা আবার এসে গেছি এখানে যে বোটের যে বন্দরটি আছে সেখানে এসেছি। তো আমাদের এখনো হাতে সময় আছে, যার জন্য আমরা একটু ঘোরাঘুরি করছি। তো দেখো কত সুন্দর লাগছে, ছবির মতো লাগছে। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা দোকান ঘর সব কিছুই সুন্দর এখানে, শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর লাগছে।
তো আমাদের এখন সময় হচ্ছে বিকাল 5টা। তো আমাদের 6টার সময় এখান থেকে বোট ছাড়বে। তো এখন 5:30, 5টার বেশি হয়ে গেছে, 5:30। তো 6টার সময় বোট ছাড়া হবে। তো যার জন্য আমরা এখানে একটু হালকার উপরে ঘোরাঘুরি করে নিচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে, একটু গাছগুলোকে দেখো কত সুন্দর সবুজ আর সবুজ পাতা। কত সুন্দর দোকানগুলো সাজিয়ে রেখেছে। তো আজ আমাদের এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগলো, আমরা খুবই এনজয় করলাম, খুবই মজা করলাম। আর তোমাদের সাথে আমি আমার সেই মজা একটু শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে আমার ফেসবুক প্রোফাইল ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্ট করো। চলো বাই।